কোরআন মাজিদে বলা হয়েছে আনুগত্য যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে হবে, কথা আল্লাহ নিজে বলছেন এভাবে সূরা নিসা 59 নম্বর আয়াতে। আমার আলোচনা নতুন নয়, আমার আলোচনা শুধু স্মরণ করিয়ে দেওয়া, কারণ কোরআন এবং হাদিসে যত ভালো কথা বক্তব্য আছে বক্তারা বক্তৃতা করে খতিবরা খুতবা দিয়ে শেষ করে দিয়েছে। এখন শুধু দায়িত্ব কাজ বাকি আছে আমলে পরিণত করা। এজন্য আমি স্মরণ করিয়ে দেওয়া আমার কাজ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ বলেনি হে দুনিয়ার মানুষেরা, এখানে আল্লাহ বলেনি হে ওই লোকেরা, এখানে আল্লাহ তাআলা বলেননি হে ওই গোত্রের লোকেরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণেরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহ যা বলবেন তাই মানো, যা আদেশ করবেন তাই পালন করো, যা নিষেধ করবেন বিরত থাকো। ওয়াতিউর রাসূল, এবং তার রাসূল যা আদেশ করেন তারও আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বে কর্তৃত্বশীল এবং যারা আলেম, যারা শাসক, যারা কোনো ফায়সালা দেয় তাদের কথা শোনো। এখানে প্রথম অংশে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ইত্তেবা শর্ত কোনো পদঘাট নেই। ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এখানে কোনো পদঘাট নেই। ওয়া উলিল আমরি মিনকুম, তার মানে বোঝা যায় এখানে কিছু শর্ত আছে। যদি উলিল আমর কোরআন এবং সুন্নাহর কথা বলে তাহলে তার আনুগত্য করো, যদি এমনটি না বলে তাহলে তার আনুগত্য করো না। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর যদি তোমাদের আলেমের ভিতরে, তোমাদের শাসকের ভিতরে, তোমাদের যারা দায়িত্বশীল তাদের ভিতরে, তোমাদের যারা ফায়সালা দেয় তাদের ভিতরে, তোমাদের যারা ফাতোয়া দেয় তাদের ভিতরে যদি দ্বীনের কোনো বিষয় নিয়ে ইখতিলাফ ঘটে যায়, মতানৈক্য ঘটে যায়, তাহলে ওই মতানৈক্যটাকে তুমি কোনো মুফতির দিকে ফিরাবে না, কোনো আলেমের দিকে ফিরাবে না, কোনো শাসকের দিকে ফিরাবে না, কোনো ব্যক্তির দিকে ফিরাবে না, ওইটা ফিরিয়ে দেবে আল্লাহর দিকে, এর অর্থ কোরআনের দিকে। ওইটা ফিরিয়ে দেবে রাসূলের দিকে, এর অর্থ হলো হাদিসের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার ভাবে তোমরা আল্লাহই বিশ্বাসী হও, যদি সত্যিকার ভাবে তোমরা আখিরাতে বিশ্বাসী হও। এই আয়াত খুবই জটিল। এই আয়াতে এমন একটা শর্ত আছে যাকে পূর্ণ না করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গকারী একটা বিষয় আছে, ঈমান ভঙ্গকারী কিছু কাজ আছে, ঈমান ভঙ্গকারী কিছু কারণ আছে যা ঘটে গেলে ঈমান ভেঙে যায়। যেভাবে সালাত ভঙ্গের কারণ আছে, যেভাবে সিয়াম ভঙ্গের কারণ আছে, যেভাবে ওযু ভঙ্গের কারণ আছে, ঠিক একইভাবে ঈমানও ভেঙে যায়। যদি আল্লাহ রাসূলের আনুগত্যে 19-20 করে, যদি রাসূলের হেদায়েতের চাইতে অন্য কোনো ব্যক্তির হেদায়েতকে উত্তম মনে করা হয়, অন্য কোনো ব্যক্তির হেদায়েতকে পরিপূর্ণ মনে করা হয়, তাহলে তার ঈমান ভেঙে যায়। এজন্য আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবে নিশ্চিতভাবে সন্দেহ ছাড়া আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মতভেদ দেখলে আল্লাহর দিকেই ফেরাও, মতভেদ দেখলে রাসূলের দিকে ফেরাও। যালিকা খায়রু আহসানু তাওয়িলা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যাখ্যা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম নীতি। এর চাইতে উত্তম সমাধান আর কোনটা হতে পারে না। এই আয়াত বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বরে আরেকটা আয়াত বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু এমনটি হবে না, কিন্তু না,
তারা মুমিন হতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হে নবী তোমাকে তাদের বিচারের ফায়সালাকারী নির্ধারণ না করবে। তুমি একটা ফায়সালা দেবে, ওই ফায়সালাটাকে মেনে না নেবে, তুমি একটা আদেশ করবে, ওই আদেশটাকে মেনে না নেবে, তুমি একটা নিষেধ করবে, ওই নিষেধটাকে মেনে না নেবে, তোমার যা ফায়সালা থাকবে এই ফায়সালাকে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, তার ভিতরে ঈমানের পরিপূর্ণতা পাওয়া যাবে না। এই আয়াত প্রমাণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম এমনটি না করে আমলকে ধ্বংস করো না, আমলকে বাতিল করে দিও না। তোমরা যেই কাজ করো যা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, তোমরা যে ইবাদত করো যা আল্লাহ দিয়েছেন, তোমরা যেই শরীয়তের উপরে চলো যা আল্লাহ এবং রাসূল থেকে এসেছে, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো ওই আল্লাহ যেই শরীয়ত দিয়েছেন যার উপরে নাজিল করেছেন তার যদি আনুগত্য না হয়, তার নীতিতে যদি না হয়, তার বুঝে যদি না হয়, তোমার আমলটা বাতিল, তোমার কাজটা ধ্বংস, তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। এজন্য তুমি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। 19-20 হলে আমল বাতিল। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। এই 3টে আয়াত দিয়ে একটা মেসেজ দিয়ে রাখলাম যে আল্লাহ রাসূলের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ। এবার চলুন আমরা হাদিসের দিকে ইঙ্গিত করি। হাদিসে কি বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সম্পর্কে? আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। ইরবাদ ইবনে সারিয়া তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে এমন ওয়াজ করলেন, এমন উপদেশ দিলেন, এমন নসিহত করলেন, তাতে আমাদের অন্তর সমূহ ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অন্তর ভয় পেয়ে গেল, আমরা ভীত হয়ে গেলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমাদের হৃদয়ে ভয় পেয়ে গেল, আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো, আমাদের চক্ষু দিয়ে অশ্রু পড়তে থাকলো, আমরা ভয় পেয়ে গেলাম। আমরা বললাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতু মুআদ্দাইন ফাআউসিনা, আমরা বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা যেন বিদায় নসিহত, মনে হচ্ছে এটা যেন শেষ ভাষণ, মনে হচ্ছে এরপরে আর আপনি আমাদেরকে নসিহত করবেন না, এটা মনে হচ্ছে শেষ ভাষণ। হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন যেটা আমরা শক্ত করে আঁকড়ে ধরব, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কালা, তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি, তাকওয়ার উপদেশ দিচ্ছি। তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় তোমাদের হৃদয়ের পদ্মমূল করে নিবে, একেবারে হৃদয়ের গহীনে গেঁথে নিবে। আল্লাহর ভয় তাকওয়া, এটার উপদেশ আমি আল্লাহর নবী তোমাদেরকে করছি। উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি'i ওয়াত-তাআহ, আর আমি তোমাদের আর উপদেশ করছি নেতার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। হাদিসের অংশ দেখেন, নেতার কথা শুনবে, আগে ওয়াসসামি'i ওয়াত-তাআহ, নেতার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। যদি তোমাদের কোনো নেতা কোনো কথা বলে, ওই কথাটা আগে শুনবে, কথাটা ঠিক কিনা। যদি দেখো কথাটি ঠিক আছে তাহলে তার আনুগত্য হবে, যদি দেখো কথা ঠিক নেই তাহলে আর তার আনুগত্য করবে না। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন,
আর এমন কি তোমাদের যদি একজন নিগ্র, একজন গোলাম, একজন খুবই নিগ্র, খুবই কৃষ্ণাঙ্গ এবং সবচেয়ে দুর্বল যদি তোমাদের নেতৃত্ব দেয়, তবুও তার আনুগত্য করবে। তাহলে আনুগত্য কিভাবে হবে? আগে শুনতে হবে কথাটা কি, আগে জানতে হবে তার বিষয়টা কি, আগে দেখতে হবে সে কথাটা যা বলেছে এই কথাটি সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে তার ইত্তেবা হবে, আনুগত্য হবে, আর যদি সঠিক না হয় তাহলে তার আনুগত্য হবে না। وَإِنَّهُ مَن يَعِشْ مِنكُم بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে তিনি বললেন, শুনে রাখো তোমাদের মধ্যে নিঃসন্দেহে তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, আমি চলে যাব, আমি ইন্তেকাল করব, আমি মরে যাওয়ার পরে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ, তারা দেখতে পারবে অনেক ইখতিলাফ, তারা দেখবে একজনের সাথে আরেকজনের মিল নেই, অনেক ইখতিলাফ দেখতে পারবে। যখন তোমরা ইখতিলাফপূর্ণ সময় হয়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খোলাফায়ে রাশেদিন সুসংবাদ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, হিদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেভাবে মারির দাঁত দিয়ে শক্ত করে কোনো জিনিসকে আঁকড়ে ধরলে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক ওর চেয়ে শক্ত করে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুন্নাত অনুসরণ করে, সুন্নাতের ইত্তেবা করে, সুন্নাতের আমল করে, সুন্নাতের দাওয়াত দিয়ে, সুন্নাতের যত শর্ত আছে এগুলো পালন করে তোমরা তাকে শক্ত করে আঁকড়ে ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর দিনের মাঝে নতুন কাজ থেকে তোমরা সাবধান, দিনের নামে কখনো নতুন কিছু করবে না। আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, যত বিদআত তৈরি হবে এগুলো সবই ভ্রষ্টতা। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনে হিব্বান ফি সহিহি ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসানুন সহিহ। এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ 4607-এ, এই হাদিস বর্ণনা করেছেন তিরমিজি 2676-এ, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ 43 নম্বরে, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে হিব্বান 5 নম্বরে। এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিরমিজি আরেক বর্ণনায় 2157-তে তিনি বলেছেন এই হাদিসের সনদ হাসান সহিহ। আলবানী তার সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বরে এই হাদিসটা নিয়ে এসেছে, তিনি বলেছেন এই হাদিসের মান সহিহ। তাহলে বোঝা যায় এই হাদিস দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলেন। عن أبي شريح الخزاعي رضي الله عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قالوا بلى نعم قال رسول الله صلى الله عليه وسلم الصحابي আবু শুরাইহ আল খুজাই থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বের হয়ে আসলেন। আসার পরে তিনি বললেন, এই সাহাবীরা তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল? এই সাক্ষ্য কি তোমরা দাও না? তখন সাহাবীরা বললেন, তারা বলে দিলেন, ক্বালু বালা নাআম, হ্যাঁ আমরা অবশ্যই সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমরা অবশ্যই সাক্ষ্য দেই আপনি আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, ইন্না হাদাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, শুনে রাখো, এই কোরআনের এক দিক আল্লাহর হাতে, আরেক দিক তোমাদের হাতে। তোমরা এটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই হাদিসটি হাকিম বর্ণনা করেছেন, এই হাদিসটি তাবারানী কাবির বর্ণনা করেছেন। হাকিম বলেছেন হাদিসের মান সহিহ। আলবানী তার 38 নম্বর সহিহ তারগিব ওয়া তারহিবে নিয়ে এসেছেন সনদ সহিহ। এই হাদিস বোঝাতে গিয়ে আরেকটি হাদিস আছে এর চাইতে একটু ব্যাখ্যা বেশি। সেখানে আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইন আন আবিহি قال, জুবাইর ইবনে মুতাইন থেকে বর্ণিত, তিনি বলছেন তিনি তার পিতা অর্থাৎ মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন, অর্থাৎ জুবাইর বিন মুতাইম তিনি বলছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জুহফাতি ফাকালা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোফা নামক স্থান থেকে বের হয়ে আসে, আমাদের কাছে তিনি বললেন, কি বললেন? সেখানে বিস্তারিত বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ فقال وفي رواية قال فأبشروا فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا رواه البزار والطبراني ফিল কবির ওয়াস-সগীর। এই হাদিস বর্ণনা করতে গিয়ে জুবাইর বিন মুতিম তিনি বলছেন, একদিন একদার আমরা জোফা নামক স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। আসার পরে তিনি বললেন, তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না, এক, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, দুই, তিনি একক, তিন, তার কোনো শরীক নেই, চার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, পাঁচ, এই কোরআন আল্লাহর নিকট থেকে এসেছে, এই সাক্ষ্য কি তোমরা দাও না? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ, এর সাক্ষ্য আমরা দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর কাছে রয়েছে, এই কোরআনের এক অংশ তোমাদের কাছে রয়েছে, তোমাদের কাছে যেই নুসখা আছে আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর কাছে এক অংশ, তোমাদের কাছে এক অংশ রয়েছে, তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকো। তোমরা যদি এটাকে আঁকড়ে ধরে থাকো, তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকো, তাহলে কোনো দিন পথভ্রষ্ট হবে না, কোনো দিন বিভ্রান্ত হবে না, কোনো দিন গোমরা হবে না। এরা খোঁজে, আমাদের সমাজের কিছু লোক আছে, তারা খোঁজে, তারা বলে আমার দলে আসেন গোমরা হবেন না, তারা বলেন আমার তরিকায় আসেন গোমরা হবেন না। কিন্তু আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, না কোনো দল নয়, না কোনো তরিকা নয়, না কোনো পদ্ধতি নয়, একমাত্র কোরআনের দিকে তোমরা আসো, কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে কখনোই গোমরা হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। বাজ্জার 120 নম্বর হাদিস, এবং এই হাদিস বর্ণনা করেছেন মাজমাউল জাওয়ায়েদ প্রথম খণ্ডের 169, সৈয়দ তারগিব ওয়াত তারহিবের 39, হাদিসের মান সহিহ লিগাইরি। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফি হাজ্জাতিল ওয়াদাই ফাকালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে খুতবা প্রদানকালে তিনি বললেন, বিদায় হজের সময় তিনি যখন খুতবা দিচ্ছিলেন তখন তিনি বললেন, ইন্নাশ শাইতান قد يعبد بأرضكم ولكن رضي يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم فاحذروا إني قد تركت فيكم ما إن اعتصمتم به ফালান তুদিল্লু আবাদা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা নবীহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে খুতবা প্রদানকালে তিনি এই কথা বললেন, শুনে রাখো, নিশ্চয়ই শয়তান এই মর্মে নিরাশ হয়ে গেছে। শয়তান নিরাশ, জানে তোমাদের জমিনে কেউ তার দাসত্ব করবে না, কেউ তাকে সেজদা দেবে না, কেউ তাকে দাসত্ব করবে না, তার এটা জানে শয়তান। কিন্তু তারপরেও শয়তান সন্তুষ্ট আছে, কেন? ছোটখাটো তুচ্ছ বিষয়ে তার আনুগত্য করা হবে। সে যখন ছোটখাটো এক একটা করে ফিতনা নিয়ে আসবে, আর তোমরা ওই ছোটখাটো ফিতনারই আনুগত্য করবে, একেবারে ছোট ছোট বিষয়, একেবারে সূক্ষ্ম বিষয়ে তোমরা আনুগত্য করবে, এই জন্য শয়তান খুশি। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, আমি তোমাদের মাঝে এমন একটা বিষয় ছেড়ে দিয়ে যাচ্ছি, তোমরা যদি তাকে আঁকড়ে ধরে থাকো, তোমরা যদি শক্ত করে ধরো, কখনোই গোমরা হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা ধ্বংস হবে না। আর সেটা হলো আল্লাহর কিতাব, সেটা হলো আল্লাহর নবীর সুন্নাহ। এটাকে যদি আঁকড়ে ধরো, কখনোই ধ্বংস হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন তো, কি আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হওয়া যাবে না? কোরআনকে এবং সুন্নাহকে। এই কোরআন এবং সুন্নাহকে সাহাবীরা কিভাবে যে আঁকড়ে ধরতেন, এটা আমরা বোঝাতে পারবো না, ওই বোঝানোর ভাষা আমাদের নেই। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال الاقتصاد في السنة احسن من الاجتهاد في البدعة।
আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন, বিদাত নিয়ে গবেষণা করার চেয়ে সুন্নাতে মধ্যম পন্থা অবলম্বন করা, সুন্নাতের মাধ্যমে সন্তুষ্ট থাকা, সুন্নাতে যা এসেছে তাতেই সন্তুষ্ট থাকা অতি উত্তম কাজ। বিদাত নিয়ে এত গবেষণা করতে হবে না, বিদাত নিয়ে এত খুঁটে দেখতে হবে না। সুন্নাতে যা আছে এতে মধ্যম পন্থা অবলম্বন করো, একে আঁকড়ে ধরো সুন্দরভাবে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বলেন তো সবচেয়ে উত্তম কি? সুন্নাতে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা উত্তম। বিদাত নিয়ে কখনোই তোমরা এমনটি করবে না।